প্রত্যেকটা শিল্পীরই কিন্তু প্রথম ছবি যখন মুক্তি পায় তখন সেইখানে আশা থাকে অনেক ভালো সুন্দর আশা থাকে যে ছবিটা ভালো গেল এবং আশা রাখি প্রত্যেকটা শিল্পী প্রথম ছবি যেন ভালো যায়, এটা আমার প্রত্যাশা থাকে। যে কোনো শিল্পী প্রথম ছবি মুক্তি পাওয়ার জন্য ছবিটা ভালো যায়, এটা সব শিল্পীর প্রত্যাশা থাকে আর কি। এটা ভালো লাগে। সারা দেশে ছড়াই গেল। আপনি এই যে বাহিরে রাস্তাঘাটে যখন বেরোতে লাগলেন তখন কি ধরনের মানুষ, মানে ধরেন যে আপনার অনেক মজার স্মৃতি হয়তো আছে, সেইটা যদি একটু শেয়ার করতেন। এগুলো থাকবেই, প্রত্যেকটা শিল্পী যখন রাস্তা বের হবে, যারা পপুলারিটি বলেন বা পপুলারিটি ছাড়াও বলেন, যারা একবার দেখে দর্শকরা যে আমি ছবিতে ওনাকে দেখলাম, তো রাস্তাঘাটে একটু থাকবেই। এটাই তো শিল্পীর একটা প্রত্যাশা বলেন, শিল্পীর সার্থকতা এটাই কিন্তু। মেহেদী ভাই, একটা সময় আপনার এফডিসিতে পদচারণা ছিল, কিন্তু এখন আসলে এফডিসিতে ওইভাবে আসলে আপনাকে দেখাই যায় না, অনেকদিন পর এলেন, কেমন লাগছে? আমি ভালো তো অবশ্যই, আর বিশেষ করে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে, আর এদিকে জামাত বলেন চিল্লা বলেন এদিকে নিয়ে একটু ব্যস্ত থাকি বেশি। সিনেমার বাইরে আপনার কি ব্যবসার সাথে জড়িত? সিনেমার বাইরে আমার ব্যবসা আছে, আমার মার্কেট আছে, মার্কেট নিয়ে ব্যস্ত আর কি। আরেকটা কথা হচ্ছে আমি এমনিতেই একটু জামাত তারপর চিল্লা এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর কি বেশিরভাগ। আপনাকে সামনে সিনেমায় আবার নিয়মিত হবেন কিনা, দেখা যাবে কিনা? হ্যাঁ, শিল্পীরা তো কোনোদিন এটা চায় না যে আমি অভিনয় থেকে দূরে থাকি। প্রত্যেকটা শিল্পীর প্রত্যাশা থাকে, আশা থাকে যে আমি অভিনয় সারা জীবন করে যাই মরার আগ পর্যন্ত। তো আমি এটা সে প্রত্যাশা আমারও। পুরোনো দিনের শিল্পীদের সাথে দেখা হচ্ছে, কি কেমন লাগছে অনুভূতিটা একটু যদি বলতেন। খুবই ভালো লাগছে, সেই অনুভূতিটা আসলে বলারও অপেক্ষা রাখে না, সেটা বলতেও পারবো না। সত্যি কথা এটা বলতে পারবো না এই কারণে খুব খুশিতে আর কি, যেহেতু অনেকদিন পর অনেক শিল্পীকে দেখা বা আপনাদের সাথে দেখা, যারা নিউ কামার নতুন শিল্পীরা অনেক সময় অনেক শিল্পীকে চিনিও না, পরিচয় হয়ে গেলে ভালো লাগে এটা। আপনি শিল্পী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছিলেন আমরা জানি। জি জি, জন্ম থেকে চলছে সে আমজাদ হোসেনের বিখ্যাত ছবি, একটি গানও রয়েছে সেখানে, বাবা বলে গেলেন আর কোনোদিন গান করো না। তো সেই ছোটোবেলার অনুভূতিটা, ওরা ভালোবেসে চলচ্চিত্রে কাজ করেছেন, একটু যদি শেয়ার করতেন আমাদের। না, সেটা ছোটোবেলায় সেটা মজাই ছিল আলাদা। ছোটোবেলায় ছবিতে অভিনয় করা, আস্তে আস্তে বড় হয়ে যাওয়া, আবার একদম নায়ক হওয়া, সেটা খুব ভালো লাগে। এটা অনেকের মধ্যে নাই অবশ্য, যদিও খুব কম শিল্পীর মধ্যে এটা পাওয়া যায়। আমার ভাগ্যটা ভালো যে আমি সে ছোটোবেলা থেকে এই চলচ্চিত্রের সঙ্গে রক্তের সঙ্গে মিশে আছে, এটা আমার ভাগ্যের উপরে সব। পৃথিবী তো মানে চেঞ্জ হচ্ছেই, তো আমাদের চলচ্চিত্র চেঞ্জ হবে না কেন? আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল, আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের মজা ছিল আলাদা। এখন আশা রাখি আরও ভালো হবে আর। আমি তো আগেই বলছি যে আমি একটু ব্যবসা বাণিজ্য, তারপরে একটু জামাত, একটু চিল্লা এদের নিয়ে ব্যস্ত থাকি বেশি। আমি একটু জানতে চাই, বলছিলেন যে চিল্লা বা ধর্মীয় একটা ব্যাপার, একটা রূপালী পর্দার জগতে যখন নাচ গান দেখতো মানুষ ধর্মের পথে, এই সময়টা কেমন কাটে বা আল্লাহর আমরা যেহেতু মুসলিম থাকি না, ভালো তো অবশ্যই, এটা তো আলাদা একটা জগৎ এটা। আর আমাদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে, আর আমরা তো ক্ষণিকের অতিথি, আমরা তো বেশি দিনের না, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। তো চলে যেহেতু এখানে একটু আমি শরিক হই, সবাই চাই একটু শরিক হওয়ার জন্য। সামনে আপনাকে কোনো কর্ম পরিকল্পনা আছে? যে হ্যাঁ, সামনে আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে, সেটা এগুলো শেষ করতে হবে আর কি, বাকিটা আপনাদের দোয়া আর কি। অনেকেই ইলেকশনে পার্টিসিপেট করতেছে, আপনাকে আমরা কখনো পাই না, আপনি শুধু ভোট দিতেই। আমি আসলে সময়ের কারণে পারিনি আর কি, আমি আগে বলছি তোমাদের একটু আগে কথাটা বললাম, সময়ের কারণে হয়তো পারিনি আর কি। তো আশা রাখি ইনশাল্লাহ সামনের বছরে আপনাদের যদি সহযোগিতা থাকে আমি আসবো আর কি। আপনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্সের জন্য যান। জি জি, সেই সব মানে সরাসরি অডিয়েন্সের কাছে কেমন রেসপন্স পান বা তাদের ভালোবাসাটা যদি একটু দু একটা মেমোরি শেয়ার করার মতো? অনেক জেলায় আপনি যাওয়া হয়েছে, সুযোগ হয়েছে যাওয়া, রেসপন্স তো অবশ্যই পাই, ভালো পাই, এই জন্য হয়তো আমি যাই আর কি। যে আপনাদের মতোই এভাবে আসেন, সবাই আসেন, হয়তো কথা বলা হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তরও দিতে হয় মাঝে মাঝে, আবার অনেক প্রশ্ন করা হয় যেটা উত্তর দেওয়া সম্ভব না। তো ভালো লাগে লাইভ শোটা খুব ভালো লাগে, সবার সাথে সরাসরি কথা হয়। সাকিব খান অপ্রতিদ্বন্দ্বী বা তার মানে সমসাময়িক সেভাবে হয়তো আছে অনেকেই, কিন্তু তাকে ক্রস করতে পারতেছে না। চলচ্চিত্রে কি যে আমরা মানে একাধিক নায়ক বাংলা চলচ্চিত্রে পাবো কিনা, আসলে আপনার কি মনে হয় সম্ভাবনা কত? না, এটা হচ্ছে কি আমাদের যেটা সাকিব খান ভাই, সেটা হচ্ছে ওনার যোগ্যতা, ওনার মেধা, ওনার বুদ্ধি, ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার, যেটা হয়। তো আমরা চাই যে আরও উপরে যাক ইনশাল্লাহ, এবং আরও শিল্পীরা যারা আছেন তাদেরও তো প্রত্যাশা আশা থাকে যে আমি একটু বড় কিছু হই। তো দোয়া রইল আর কি তাদের প্রতি, ইনশাল্লাহ তারা চেষ্টা করুক। চলচ্চিত্রের শেষ সোনালী অধ্যায়টা ফিকে হয়ে গেছে, একজন শিল্পী হিসেবে এটা কতটা কষ্ট দেয়? না, আমি কষ্ট না, আমি আশা রাখি যে ইনশাল্লাহ আবার জমজমাট হবে, এটা আমার প্রত্যাশা থাকে ইনশাল্লাহ। সবসময় বলি আমি যে ইনশাল্লাহ চলচ্চিত্র আবার ইনশাল্লাহ জমজমাট হবেই। সেক্ষেত্রে যারা শিল্পী সমিতি নির্বাচন করছেন, যারা নির্বাচিত হবেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে চলচ্চিত্রকে আবার আগের রূপে ফিরিয়ে আনার জন্য? থাকবে, আমার কথা হচ্ছে চেয়ারে যিনি বসবেন যেন চেয়ারের মূল্যায়নটা করা হয়। এটা পৃথিবীর সব জায়গায়, আমি একটা চেয়ারের মূল্য কিন্তু অনেক, তো চেয়ারে যিনি বসবেন XYZ, আমি চাই চেয়ারের মূল্যটা যেন করা হয়। বাকি যে কাজগুলো
আনুষঙ্গিক কাজগুলো থাকে, যারা কথা দিল যে এই কাজগুলো করব সেই কাজগুলো যেন কার্যকর হয়। ঈদের সিনেমা অনেকগুলো রিলিজ পেয়েছে, 11টা সর্বাধিক সংখ্যক। আপনি কোনো সিনেমা দেখেছেন কিনা বা দেখলে সেটা নিয়ে একটু হ্যাঁ, আমি 3-4টা ছবি দেখলাম আর কি, যেটা সবগুলোই ভালো ছবি, কিন্তু প্রত্যেকটা বাবা মার তো সব সন্তানই একদম নিজের সন্তানের মতো, 5 জন থাক 6 জন থাক, সব সন্তানই আমার সন্তান। প্রত্যেকটা পরিচালক চায় যে আমার ছবিটা যেন ভালো যায়, ভালো বলো। আমি যে কটা ছবি দেখলাম, 4টা ছবি কিন্তু ভালো ভালো মানের ছবি, ভালো স্ট্যান্ডার্ড ছবি। কিন্তু পাবলিকের মন হচ্ছে অন্যরকম, এক একজনের মাইন্ড এক এক ধরনের। হয়তো আমাকে এটা ভালো লাগেনি, এটা ভালো লাগলো। ভাইয়া এখনো অনেক তারকা আছে, কিন্তু আপনি দীর্ঘদিন চলচ্চিত্রে নয়, আপনাকে পর্দায় দেখা যায় না। আগের চলচ্চিত্রগুলো দেখা যায়, কিন্তু আপনাকে মানুষ এখনো মনে রেখেছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অনেক ছবি করতেছে, রাতারাতি ধরেন ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু মনে থাকতেছে না। আমি ক্ষণিকের জন্য আমি নাই যে তা না, আমি এখনো আছি, যদি একটু কম। আমি এর আগে একটু বললাম আপনাকে যে আমি একটু ব্যস্ত অন্যান্য কাজে। না, এই যে আপনার যে আসলে আপনাদের যে মনে রাখার যে ব্যাপারটা, জি জি জি, এখনকার শিল্পীরা হয়তো রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, কিন্তু 2 দিন পরে তাদের ভুলে যাচ্ছে। কিন্তু আপনি মেহেদী যুগ যুগ ধরে মানে দর্শকের কাছে পরিচিত বা জনপ্রিয়তার জায়গাটা ধরে রাখছেন, উপস্থিতি নিয়মিত না থাকার পরেও। এই ব্যাপারটা কীভাবে দেখ? এটা হয় কি, মানে আমরা যে আগে নিয়মিত অভিনয় করতাম, সেটা আমাদের পরিবেশ ছিল অন্যরকম, আমাদের মন মানসিকতা, দেশের পরিবেশ, চলচ্চিত্রের পরিবেশ অন্যরকম ছিল। এখন যেহেতু একটু পরিবর্তন হয়ে গেছে, যারা নতুন কামার নিউ কামাররা আসছে, তাদেরও একটু মানে একটু কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালো যায় কিনা বা আমি লংজিভিটি করি কিনা, একটু কষ্ট হচ্ছে। তো আশা রাখি এটা কষ্টটা থাকবে না, একটু চেষ্টা করো। চেষ্টা, মেধা, বুদ্ধি, ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্রে, সবই লাগবে। এটা যে শুধু আমাদের শিল্পীদের না, আপনাদেরও লাগবে।